আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইসলামিক স্টাডিজ নিয়ে যারা পড়াশোনা করেছেন, সামনে যাদের ভাইবা পরীক্ষা, এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, কারণ এই ভিডিওতে 10টি গুরুত্বপূর্ণ রিয়াল ভাইবা প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন। যেহেতু আপনি ইসলামিক স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছেন, আপনাকে প্রথমে জিজ্ঞেস করতে পারে, বলেন তো ওহী কাকে বলে? তো আমরা জানি যে নবীদের উপর আল্লাহর অবতারিত বাণীকেই বলা হয় ওহী। অথবা আপনি বলতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীদের উপর যা নাজিল করেন তাকেই বলা হয় ওহী। ওহী থেকে বেশ কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে, যেমন বলতে পারে ওহী কত প্রকার ও কি কি। তো আমরা জানি ওহী হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে ওহীয়ে মতলু এবং আরেকটি হচ্ছে ওহীয়ে গায়রে মতলু। আপনাকে জিজ্ঞেস করবে ওহীয়ে মতলু কাকে বলে, ওহীয়ে মাতলুর একটা উদাহরণ দিন। এই সবগুলোই কিন্তু রিয়াল ভাইবা প্রশ্ন। তখন আপনি বলবেন যে ওহীর ভাব, ভাষা, অর্থ, বিন্যাস সকল কিছুই মহান আল্লাহ তাআলার প্রত্যক্ষ তত্ত্বাবধানে নাজিল করেছেন এবং সংরক্ষণের ব্যবস্থাও তিনি করেছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা হুবহু আল্লাহর ভাষায় প্রকাশ করেছেন, তাকেই বলা হয় ওহীয়ে মাতলু। এটিকে আবার ওহীয়ে জেলি বা প্রত্যক্ষ ওহী বলা হয়। উদাহরণ হিসেবে বলতে পারেন পবিত্র কোরআন মাজিদ, এটি হচ্ছে ওহীয়ে মাতলু। ওহীয়ে মাতলু যদি আপনাকে জিজ্ঞেস করে, তাহলে অবশ্যই ওহীয়ে গায়রে মাতলু এটি আপনাকে জিজ্ঞেস করবে। বলতে পারে ওহীয়ে গায়রে মাতলু কাকে বলে, এটার একটা উদাহরণ দেন। তখন আপনি বলবেন যে ওহীর ভাব মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ ভাষায় ও নিজের ভাবভঙ্গিতে তা বর্ণনা করেছেন, তাকে বলা হয় ওহীয়ে গায়রে মাতলু। একে বলা হয় ওহীয়ে খফি বা প্রচ্ছন্ন ওহী। উদাহরণ হিসেবে বলতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসগুলো রয়েছে এগুলো হচ্ছে ওহীয়ে গায়রে মাতলু। এরপরে আপনাকে জিজ্ঞেস করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী লেখক কে কে ছিলেন। তো আপনি কয়েকজনের নাম বলবেন, যেমন বলতে পারেন আলী বিন আবি তালেব, এরপরে ছিল মুয়াবিয়া বিন আবি সুফিয়ান, ছিল জায়েদ বিন সাবেত, ছিল উবাই বিন কাব প্রমুখ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, অর্থাৎ আরও কিছু সাহাবী ছিলেন। 3-4 জনের নাম বলে যথেষ্ট। এরপরে আপনাকে জিজ্ঞেস করবে, বলেন তো তাফসিরে জালালাইন এর অর্থ কী এবং এর লেখক কে কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভাইবা বোর্ডে খুবই জিজ্ঞেস করে। তাফসিরে জালালাইন এই গ্রন্থটি দুজন বিজ্ঞ মুফাসসির রচনা করেছেন। তাদের দুজনের নাম একই, দুজনেরই নামের প্রথম অংশ একই, তা হচ্ছে জালালউদ্দিন। একজন জালালউদ্দিন মহল্লি এবং আরেকজন হচ্ছে জালালউদ্দিন সুয়ুতি। তাদের নামের প্রথম অংশ হচ্ছে জালাল। আরবি ভাষায় জালাল শব্দের দ্বিবচন হলো জালালাইন। যেহেতু এটি দুই জালাল কর্তৃক লিখিত হয়েছে, তাই দুই নামের সম্পৃক্ততায় এটাকে তাফসিরে জালালাইন বলা হয়। সুন্দরভাবে যখন আপনি এই প্রশ্ন উত্তর করবেন, এরপরে আপনাকে জিজ্ঞেস করবে জালাল শব্দের অর্থ কী, জালালউদ্দিন শব্দের অর্থ কী। কিংবা কেউ যদি জালালউদ্দিন নামে আপনারা ভাইবা দিতে যান, আপনার নাম যদি হয়ে থাকে জালালউদ্দিন, তাহলে অবশ্যই এই তাফসিরে জালালাইন এবং জালালউদ্দিন অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে। তো আপনি বলবেন জালালউদ্দিন নামের অর্থ হচ্ছে দিনের বড় কাজ। এরপরে আপনাকে জিজ্ঞেস করবে আল কোরআনের সংজ্ঞা দিন, আল কোরআন কাকে বলে? তখন আপনি বলতে পারেন মানব জাতির হেদায়েতের লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কিতাব নাজিল করেছিলেন তাকেই আল কোরআন বলে। অন্যভাবে এই সংজ্ঞাটা আপনি দিতে পারেন, যেমন বলতে পারেন ইসলামের শরীয়তের সকল বিধিবিধানের মূল উৎস, ভিত্তি, অকাট্য ও প্রামাণ্য দলিলকে আল কোরআন বলা হয়। এরপর আপনাকে জিজ্ঞেস করবে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম কেন, বা কিভাবে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম ব্যাখ্যা করেন। উত্তরে বলতে পারেন আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। তিনি অন্য আয়াতে বলেন সেসব মূলনীতি ও বিধিবিধানকে দিন বলা হয় যা হজরত আদম আলাইসাল্লাম থেকে শুরু করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবীর মধ্যে সমভাবে বিদ্যমান রয়েছে। পরিভাষায় যদি এটাকে বলা হয়, তাহলে দ্বীন ইসলাম হলো সেই ধর্ম যা মহান আল্লাহ তাআলা মানবজাতির শুরু হজরত আদম আলাইসাল্লাম থেকে শুরু করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবীর মধ্যে সমভাবেই বিদ্যমান রয়েছে। অর্থাৎ সকল কথার সারমর্ম হচ্ছে তিনি ইসলাম ছাড়া কোনো ধর্ম কখনো পৃথিবীতে পাঠাননি। যখন ধর্মই একটা, তখন শ্রেষ্ঠ তো একটাই হবে। তাছাড়া অন্যান্য ধর্মে কিছু ভুল ত্রুটি পরিলক্ষিত হলেও ইসলামে সব কিছুর সুন্দর এবং সঠিক সমাধান রয়েছে, আর এ কারণেই ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলা হয়। এরপরে আপনাকে জিজ্ঞেস করবে, বলেন তো খোলাফায়ে রাশিদিন কাকে বলে?
উত্তরে বলতে পারেন খোলাফায়ে রাশেদিনের শাব্দিক অর্থ হচ্ছে ন্যায়পরায়ণ, ন্যায়নিষ্ঠ, সঠিকভাবে পথনির্দেশপ্রাপ্ত খলিফা। ইসলাম ধর্মের শেষ বাণীবাহক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর ইসলামে বিশ্ব শাসনকারী 4 জন খলিফাকে খোলাফায়ে রাশেদিন বলা হয়। এই হচ্ছে ইসলাম শিক্ষা বা ইসলামিক স্টাডিজের উপর গুরুত্বপূর্ণ রিয়েল 10টি ভাইবা। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন। আর এরকম গুরুত্বপূর্ণ রিয়েল ভাইবার প্রশ্ন নিয়েই আমরা তৈরি করেছি ইসলামিক স্টাডিজের এই সুন্দর ভাইবা নোটটি। যারা ইতিমধ্যে ভাইবা নোটটি সংগ্রহ করেছেন দেখেছেন কত সুন্দরভাবে আমরা এগুলো উপস্থাপন করেছি। সামনে যাদের ভাইবা পরীক্ষা, যদি আপনারা আমাদের কাছ থেকে এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর একমাত্র আমরাই আপনাদেরকে দেব কমপ্লিট একটা প্যাকেজ, যেখানে থাকবে আপনার ইসলামিক স্টাডিজের ভাইবা নোট, আপনার নিজ জেলা সম্পর্কিত ভাইবা নোট এবং সাধারণ জ্ঞানের একটি ভাইবা নোট। সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সাকসেস এডুকেশন সেন্টার থেকে 18তম শিক্ষক নিবন্ধনের জন্য দ্রুত সময়ে যাতে আপনারা ভাইবা প্রিপারেশন নিতে পারেন, এজন্য ভাইবা নোট আমরা সারা বাংলাদেশে দিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পোস্ট করেছি এবং রিভিউ দিয়েছি, যে আপনারা এই রিভিউগুলো দেখে নিতে পারবেন। কমেন্ট সেকশনে আপনারা এই রিভিউগুলো দেখতে পারেন যে সারা বাংলাদেশে আমরা এই নোটগুলো পাঠাচ্ছি। আপনার কোন সাবজেক্ট এবং কোন জেলা থেকে আপনি ভাইবা দিবেন এতটুকু তথ্য আমাদেরকে জানাবেন। আমরা আপনাদেরকে দিব 3টা নোটের একটা প্যাকেজ। আপনার বিষয়ভিত্তিক নোট থাকবে, জেলা সম্পর্কিত নোট থাকবে, সমসাময়িক সাধারণ জ্ঞান, অন্তর্বর্তীকালীন সরকার, প্রধান উপদেষ্টা সহ মুক্তিযুদ্ধ সম্পর্কিত জাতীয় 4 নেতা, মুজিবনগর সরকার সহ গুরুত্বপূর্ণ তথ্য, এছাড়া সমসাময়িক যে যুদ্ধ হচ্ছে সে সংক্রান্ত তথ্য সহ সাধারণ জ্ঞানের একটি অসাধারণ নোট আপনাদেরকে দেওয়া হবে। 3টা নোটের একটা প্যাকেজ, যা আপনার শিক্ষক নিবন্ধনে ভাইবা নিয়ে টেনশন একেবারেই দূর করবে। তো এই পোস্টগুলো আপনারা দেখবেন এবং আপনার সাবজেক্ট কোনটা সেটিও আপনি দেখতে পারবেন। সেই সাথে আপনারা কমেন্ট সেকশন চেক করে দেখবেন কেউ নিচ্ছে কিনা, এটা আপনারা চেক করে দেখবেন, ঠিক আছে? এতে আপনার মনের ভিতর সংশয়টা দূর হবে, ঠিক আছে? তো এই সাকসেস এডুকেশন সেন্টার এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন। এখানে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে। সেই সাথে আপনি কোন বিষয়ের উপর ভাইবা দিতে যাচ্ছেন সেই বিষয়ভিত্তিক নোট, সাধারণ জ্ঞানের নোট এবং আপনার জেলা সম্পর্কিত নোট পেতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন। প্রতিটি পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে দ্রুত আপনার নোটটি সংগ্রহ করতে পারবেন। আমাদের নোটটি আপনারা দুইভাবেই নিতে পারবেন, পিডিএফ প্যাকেজ হিসেবেও নিতে পারবেন, যেটা আমরা ইমেইলে দিয়ে থাকি, আর একটি হচ্ছে প্রিন্ট কপি, যেটা আপনারা আপনার এলাকা থেকে নিতে পারবেন। সেই সাথে আপনাদের আরেকটি বিষয় দেখাতে চাই। দেখুন, আপনাদের বিষয়ভিত্তিক যে নোটগুলো সুন্দরভাবে আমরা এখানে সাজিয়ে রেখেছি। আপনি যদি বাংলার স্টুডেন্ট হয়ে থাকেন, বাংলার ভাইবা নোট, এরপরে ইংরেজি হলে ইংরেজির নোট, ঠিক আছে? দেখুন, যতগুলো সাবজেক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের নোট আমরা আপনাদেরকে দিতে পারবো। এছাড়াও আমরা যে সাধারণ জ্ঞানের নোটের কথা বলছি সেই সাধারণ জ্ঞানের নোটও আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? এরপরে আপনার যে জেলা সম্পর্কিত নোট, দেখুন ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে তার নোট আপনারা পেয়ে যাচ্ছেন। এরপরে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ, খুলনা বিভাগ থেকে যারা পরীক্ষা দেবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে। কাজেই আপনি যে বিষয় থেকে ভাইবা দেন না কেন দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভাইবা প্যাকেজটি সংগ্রহ করুন। সুন্দর একটি ভাইবা দিন। 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না, যদি আমাদের এই প্যাকেজটি আপনাদের কাছে থাকে।